প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ এবং আমাদের এই মুহূর্তের সময় হলো নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টেড। দর্শক, আপনারা নিশ্চয়ই খবর যারা লক্ষ্য করছেন এবং জেনেছেন যে বিশেষ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেই নতুন করে করোনার ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর বিশ্বব্যাপী একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে এবং বাংলাদেশেও এই প্রতিক্রিয়াটি কী সেগুলি আমরা একটু জানার চেষ্টা করব। কিন্তু যেহেতু আমাদের একেবারে হাতের কাছেই দোরগোড়ায় কোরবানির হাট রয়েছে বা কোরবানির ঈদ রয়েছে, সেই সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা আজকে বিশেষ করে হাটের নিয়ম, স্বাস্থ্যবিধি মানা, সেই ব্যাপারগুলো যেরকম থাকে, আবার সাধারণ মানুষের আগ্রহ যে এই অক্সফোর্ডের ভ্যাকসিনটিকে নিয়ে কতটা কার্যকর এবং কতটা মানুষকে স্বস্তির খবর আমরা দিতে পারলাম, সেটি একটি বড় ব্যাপার। আমরা একটু প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR এর ডাক্তার ASM আলমগীর ভাইকে পেয়েছি। আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা যেহেতু গরুর খামার এবং স্বাস্থ্যবিধি মানা এবং ঢাকার কাছে বিশেষ করে মুন্সিগঞ্জ, গাজীপুর এবং নারায়ণগঞ্জ, সেখানে করোনার ঝুঁকিটি বেশি, সেখানে কিভাবে পরিস্থিতিটি মোকাবেলা করা হচ্ছে সেটির জন্য আমরা মুন্সিগঞ্জের একজন গরুর খামারিকে যুক্ত করব এবং মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারকে আমরা যুক্ত করার চেষ্টা, উনি আছেন আমাদের সঙ্গে। এবং চট্টগ্রামেও একটু ঝুঁকিপূর্ণ এবং টেকনিক্যাল কমিটি যদিও পরামর্শ দিয়েছে যে চিটাগং, মুন্সিগঞ্জ এবং এই সমস্ত জায়গায় স্বাস্থ্যবিধি অনেক বেশি প্রকটভাবে মানার, সেগুলো নিয়ে একটু শুনবো। আমরা শুরুতেই বিশেষ করে আলমগীর ভাইয়ের কাছে একটু যেতে চাই। আলম ভাই, বিশ্বব্যাপী একটা স্বস্তির খবর কিন্তু গতকালকে যখন খবরটি প্রকাশিত হলো যে এই করোনার ভ্যাকসিন যেটি কার্যকর মানুষের দেহে, সব কিছু মিলে আমাদের তরফ থেকে, অর্থাৎ আমাদের দেশের বৈজ্ঞানিক যারা আছেন তাদের তো একটা রিয়াকশন আমরা জানতেই পারি, তো সেই প্রতিক্রিয়া কি জানাবেন আলমগীর ভাই? অক্সফোর্ডের ডক্টর সারা গিলবার্টের যে উদ্যোগ, সেটা আপনারা দেখেছেন যে সারা পৃথিবীতে সাড়া ফেলেছে। এটা আসলে তারা শুরু করেছে সবার আগে এবং এখন আসলে কালকে যেটা প্রকাশিত হয়েছে মূলত ল্যান্সেটে ফেজ 1 এবং ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করার পরে বিস্তারিত প্রকাশিত হয়েছে। অন্তত পক্ষে 13 পাতার একটা রিপোর্ট কালকে বেরিয়েছে এবং এটার মধ্যে যেটা ভালো দিক যেটা হচ্ছে যে সেফটি অ্যান্ড এফিকেসি, অর্থাৎ এই মানুষের প্রয়োগ করলে কোনো মানুষের কোনো ক্ষতি হবে কিনা সেটা দেখা গেছে যে অলমোস্ট এটার কোনো তেমন কোনো সাইড এফেক্ট নেই। নর্মাল ভ্যাকসিন দিলে যেরকম সাধারণত একটু শরীর ব্যথা করে, একটু জ্বর আসে এরকম, এবং প্যারাসিটামলে সেটা সেরে যাচ্ছে এরকম। এবং আর যেটা সেফটিটা ফেজ 1 এর আর ফেজ 2 তে যেটা এফিকেসি দেখা, অর্থাৎ ভ্যাকসিনটা কিরকম কাজ করে, সেটাতে দেখা গেছে যে 28 দিনে মোটামুটি অ্যান্টিবডি ডেভেলপ হচ্ছে এবং সেলুলার ইমিউনিটির ক্ষেত্রে আমরা যেটা টি সেল ইমিউনিটির কথা বলি, সেটাও এখানে যথেষ্ট পরিমাণ ডেভেলপ করেছে। সো এই জন্যই আসলে এই ডাটাগুলোর উপর বেস করে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়া হয়েছে। এতদিন বিস্তারিত প্রকাশিত হয় নাই, গতকালকে একটু বিস্তারিত প্রকাশিত হওয়ার পরে সারা পৃথিবীতে আপনারা জানেন যে অলরেডি 11 থেকে 18 মাস সময় নিয়ে পরীক্ষাগুলো করা হয়। ফেজ 1, প্রথমে প্রি ক্লিনিক্যাল, পরে ক্লিনিক্যাল ট্রায়াল, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 এসে আমরা প্রয়োগ করি। তবে সব দিকে আসার খবর এবং সারা পৃথিবীতে এই ভ্যাকসিনটা যদি তৈরি হয়, এটা যেহেতু ভেক্টর বেসড একটা ভ্যাকসিন এবং এডিনো ভাইরাসের ভেক্টরটাকে ইউজ করা হয়েছে এবং ডিএনএ বেসড, এবং এটার জন্য প্রোডাকশনটা খুব তাড়াতাড়ি করা যাবে। আমি এর সাথে আমরা বলে রাখি যে বাংলাদেশেও কিন্তু একটা চায়নার একটা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল 3rd ফেজ হবে এবং সেটাও কিন্তু ফেজ 2 পর্যন্ত খুবই সেফটি এবং এফিকেসি দেখা যাওয়ার পরেই কমিউনিটি ট্রান্সমিশন আছে। এরকম কিছু দেশে, যেহেতু চায়নাতে এখন কমিউনিটি ট্রান্সমিশন নাই, চাইনিজ গভর্নমেন্টের আগ্রহে বাংলাদেশ সরকার সেটাতে সম্মত হয়েছে এবং আপনারা জানেন যে আইসিডিআরবির একটি প্রটোকল বিএমআরসি থেকে অ্যাপ্রুভাল হয়েছে, এখন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাপ্রুভাল হলে। আলমগীর, তাহলে তো মোটামুটি আমরা আশান্বিত হতেই পারি এরকম একটি দিক। আমরা যখন কথা বলছি তখন কিন্তু আমাদের কোরবানির ঈদটি সামনে এবং সেখানে কিন্তু আবার কমিউনিটি ট্রান্সমিশনের কথা আমরা বারবার বলছি, সেটার একটা ঝুঁকি যেমন থাকে এবং যে কারণে টেকনিক্যাল কমিটি থেকে বারবার বলা হচ্ছে যে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে বিশেষ করে গরুর হাট এবং অন্যান্য
জায়গাগুলোতে যায়, সেটির ব্যাপারে নিশ্চয়ই আইইডিসিআর এর একটা বক্তব্য বা আপনাদেরও একটা মতামত থাকা দরকার। না, আমরা তো আসলে আমাদের জাতীয় টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি যেটা বলেছে এবং মন্ত্রণালয় থেকে আদেশ নির্দেশগুলো জারি করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়কে সেখানে সংশ্লিষ্ট করে বলা হয়েছে। আমরা যেটা বলেছি যে ঢাকা, চিটাগং, গাজীপুর, নারায়ণগঞ্জে যেগুলি আমাদের হটস্পট, সেসব জায়গায় গরুর হাট না বসলেই ভালো। যদি বসেও তাহলে সীমিত আকারে বড় মাঠে স্বাস্থ্যবিধি মেনে। কিন্তু আমার আপনার ছোটবেলা থেকে আমরা যে গরুর বাজার দেখে এসেছি সেখানে আসলে স্বাস্থ্যবিধি মানাটা কতটা কষ্টকর। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মহোদয় আছে, উনি যেহেতু ফিল্ডে কাজ করেন, উনি খুব ভালো জানেন। আমরা একটু তার কাছ থেকে শুনে নিতে চাই এবং দর্শক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক মুন্সিগঞ্জ। মনির ভাই, একটা বিষয় যে একটা তো টেকনিক্যাল কমিটি থেকে বলা হয়েছে এবং আরেকটি দিক হচ্ছে যে আপনাদের পক্ষ থেকে একটা প্রচারণা কিন্তু আপনারা চালিয়ে যাচ্ছেন, যে অর্থাৎ একেবারে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা, কম লোক যেন হাটে যায়, 50 বছরের বেশি যারা তারা যেন না যান এবং সেখানে নেটওয়ার্কিংটা যেন একটু ভালো থাকে, অর্থাৎ বাসায় যেন গরু দেখার যে বিষয়টি, মোবাইল ফ্রিকোয়েন্সিটা যেন থাকে। এই ধরনের বেশ কিছু সুপারিশের মধ্য দিয়েই কিন্তু আপনারা এগোচ্ছেন। কি জানাতে চান আমাদেরকে মনির ভাই? ধন্যবাদ আপনাকে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি রয়েছে সেটি সার্বক্ষণিকভাবে আমরা তৎপর রয়েছি সাধারণ মানুষকে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য, যে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, বাইরে আবশ্যিক বের হলে আবশ্যিকভাবে আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং বারবার আমাদেরকে হাত ধুতে হবে। এটি আমার মনে হয় যে এখন সাধারণ মানুষ অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছেন। আমাদের সামনে যে আসন্ন ঈদ উল আজহা, এই উপলক্ষে গরুর হাট ব্যবস্থাপনা নিয়েও আমরা সরকারের তরফ থেকে কিছু নির্দেশনা পেয়েছি। নির্দেশনাগুলো আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে জানিয়ে দিয়েছি এবং যে বার্তাগুলো আমরা দিতে চাই সরকারের তরফ থেকে মানুষজনদেরকে যেটি দেওয়া হয়েছে, যে যারা হাট বাজার ব্যবস্থাপনা সাথে জড়িত থাকবেন তাদের জন্য এক ধরনের নির্দেশনা রয়েছে, সেখানে যারা ক্রেতা বিক্রেতা থাকবেন তাদের জন্য এক ধরনের নির্দেশনা রয়েছে। নির্দেশনাগুলো আপনি যেটি বলেছেন যে বয়স্ক এবং শিশু যারা, তাদেরকে আমরা খুবই নিরুৎসাহিত করব যে তারা হাট বাজারগুলোতে যাবেন না, এবং যারা যাবেন তারা অবশ্যই মাস্ক পরে যাবেন এবং হাত ধোয়ার বিষয়টি তো আমরা বললামই। এবং এখানে দূরত্ব বজায় রাখার যে বিষয়টি, আমাদের একটা দূরত্ব বলা আছে যে ন্যূনতম আমরা 3 ফুট দূরত্ব বজায় রেখে সেখানে চলাচল করব। আমরা স্থানীয়ভাবে যেটি করেছি যে হাট বাজার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা সভা করেছি, আমরা বলেছি যে হাট বাজারগুলো উন্মুক্ত জায়গাতে হবে এবং তুলনামূলকভাবে খোলামেলা যে জায়গাগুলো আছে সেখানে এটি আয়োজন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। হাট বাজারগুলোতে প্রবেশের পথ এবং বাহির হওয়ার পথটি ভিন্ন থাকবে। সেখানে যখন কেউ প্রবেশ করবেন, একদিক দিয়ে প্রবেশ করবেন এবং আরেক দিক দিয়ে বের হবেন এবং হাত ধোয়ার যে বিষয়টি, এটা প্রত্যেকটা হাটে আমরা নিশ্চিত করেছি যে প্রত্যেকটা জায়গাতে হাত ধোয়ার বিষয়টি থাকবে, মাস্ক পরিধান করতে হবে আবশ্যিকভাবে। আর এর সাথে আমরা স্বাস্থ্য বিভাগকে সম্পৃক্ত করেছি যে তারা ওই জায়গাটি একটু তদারকিতে থাকবেন। পশু যখন আসবে, আমাদের পশু সাথে জড়িত ভেটেরিনারি সার্জন বা চিকিৎসক তিনি আছেন, তারা সেখানে উপস্থিত থাকবেন এবং সর্বোপরি একটা ভলান্টিয়ার টিম সেখানে সার্বক্ষণিক কাজ করবেন যারা এই শৃঙ্খলাটি বজায় রাখবেন। তো আশা করি যে ইতিমধ্যে সরকারের বার্তাটি সব জায়গাতে পৌঁছে গিয়েছে এবং আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের ঈদ উল আজহা যেটি ধর্মীয় উৎসব আমরা এতদিন অত্যন্ত জাঁকজমকভাবে যেটি উদযাপন করে আসছি, সেটি নিরাপত্তার সাথে নিরাপদে আমরা এটা করতে পারি। জি, আমি আবারও আপনার সাথে যুক্ত করব এবং যে কথাগুলি বলছিলেন আমরা একটু আমাদের সঙ্গে, যেমন বলছিলাম যে আলমগীর ভাইয়ের কাছে আবারও আমরা একটু যাব, কিন্তু তার আগে আমাদের সঙ্গে একজন গরুর খামারি আছে দর্শক, এবং আপনারা এটি নিউজ যারা দেখেছেন, এবং আমরা বিশেষ করে ধবল গাই যেটাকে বলে, একেবারে সাদা রঙের, এবং রবীন্দ্রনাথ এই ধবল গায়ের কথা মানে তিনি বলেছেন যে সেই এই অঞ্চলের গরু কিন্তু এটি, এবং মিরকাত ডিমের প্রসিদ্ধ
এই এই গরু, এবং এই আগে অনেক বেশি পাওয়া যেত, কিন্তু এখন বাংলাদেশে হাতে গোনা কয়েকটি জায়গায় এই ধবলগাই হয়। এবং সেখানকার একজন ব্যাপারী, উনি একেবারে কম বয়সী ইমন ব্যাপারী তিনি আছেন, যে ইমন ব্যাপারীর কাছ থেকে একটু শুনবো যে সরকারের যে প্রচারণা, অর্থাৎ হাটে গেলে কি কি করতে হবে এবং কম বয়সের মানুষেরা যাবে কোন পথ দিয়ে ঢুকবে, কোন পথ দিয়ে বেরোবে, এরকম একটি ব্যাপার কিন্তু আছে। এই ধরনের প্রচারণা শুনেছেন কিনা বা এরকম দেখেছেন কিনা, কারণ টেলিভিশনেও সেটির টিভিসি প্রচারিত হচ্ছে। সুমন ব্যাপারে এগুলি শুনেছেন কিনা, দেখেছেন কিনা, কি জানাবেন সুমন? মুন্সিগঞ্জ ঐতিহাসিক মিল্কাদিমের এই ধবল গরু প্রায় 9 মাস আগে থেকে ইন্ডিয়া ভুটান থেকে গরু আনার পর, না, আমি জানতে চাচ্ছিলাম আপনার যে এই যে প্রচারণা, যে মাঠে যাওয়ার ব্যাপারে, যে গরুর হাটে, সেই ব্যাপারে শুনেছেন কিনা? স্বাস্থ্যবিধি মেনে এই গরু লালন পালন করে থাকি। যেহেতু আমাদের এই গরুর দাম যেরকম বৃদ্ধি, তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবার দাবার বিক্রি কারণে করোনা ভাইরাসের মধ্যে আমরা অনেক স্বাস্থ্যবিধি মেনে এগুলো লালন পালন করে থাকি। স্বাস্থ্যবিধি মেনে এবং আমরা রহমতগঞ্জের হাটে এগুলা বিক্রি করার জন্য যাব, যেহেতু সরকারের দৃষ্টি আকর্ষণ চাই যে রহমতগঞ্জের হাটে এগুলা পরিষ্কার ভাবে রেখে এবং স্বস্তিতে বিক্রি করা যায়, এবং সরকারের থেকে সাহায্য সহযোগিতা হলে এই গরু আবার আমরা লালন পালন করতে পারবো। জি, আমরা আলমগীর ভাইয়ের কাছে যাবো। আলমগীর ভাই, আমরা আসলে গরুর খামারি যারা আছেন তাদের বিশেষ করে চট্টগ্রামে সেই জায়গায় সাগরিকা হাটের, তার সাথেও আমরা কথা বলে দেখেছি, তারা কিন্তু খুব বেশি এই প্রচারণাটা একদম একটু শোনা, সামান্য কিছু তথ্য রাখা, এবং খুব বেশি মানে জানেন না খামারিরা। কিন্তু খামারিদের ডাটাবেজ এবং অন্যভাবে কিভাবে পৌঁছানোর বিষয়টা, আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখি যে অপপ্রচারের একেবারে একটা বলা হয়ে থাকে যে প্ল্যাটফর্ম এই সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু পজিটিভ প্রচারণাটা কিন্তু আমরা এই সুবিধা কেউ নেই না, না সরকার, না যারা খামারি তারা। এক্ষেত্রে কি আইডিসিআর যেহেতু গবেষণা তাদের একটি অন্যতম বিষয়, আর এই মুহূর্তে এই গবেষণাগুলো যত বেশি সাধারণ মানুষকে জানানো যাবে, সচেতন কিন্তু তত বেশি করা যাবে। আলম ভাই, একটু অন্য বিষয়, তারপরও আপনার যদি উত্তর দিতে অসুবিধা না হয়। আইডিসিআরই করেছে মানুষের সাথে। সো আমাদের পক্ষে আমরা কি করতে পারি, আসলে আমরা গত 3-4 দিন যাবত এগুলি নিয়ে কাজ করছি, এবং জেলা প্রশাসন সব জায়গায় সম্পৃক্ত আছে, স্বাস্থ্য বিভাগ সম্পৃক্ত আছে, আমাদের এনিম্যাল হেলথ থেকে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস তারা সম্পৃক্ত আছে। এখানে যদি আসলে আমাদের যেহেতু এলাকা ভিত্তিক গরুর বাজারগুলোতে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং জনগণকে আরো একটু সম্পৃক্ত করা যায়, যেখানে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক বলেছেন যে ওনারা ভলেন্টিয়ার নিয়োগ করেছেন, এই ভলেন্টিয়াররা যদি স্থানীয় জনগণ হয়, আসলে স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধিদেরকে আমরা তো আমাদের দায়িত্বের সাথে আমাদের এটা করতেই হবে, কিন্তু আমরা যদি স্থানীয় জনপ্রতিনিধি এবং জনগণকে এটার সাথে সম্পৃক্ত করতে না পারি, এটার ফলাফল কিন্তু আসলে আমরা পাবো না। ইভেন আমরা যদি আপনি আমাদের যে ছোট ছোট লকডাউন গুলা দেখেছেন, যেটা মাদারীপুরের শিবচরে কিংবা টোলারবাগে কিংবা রাজাবাজারে কিংবা এখন যেটা আমরা রুয়ারিতে করছি, সেখানে আমরা ব্যাপকভাবে জনগণকে সংশ্লিষ্ট করতে পেরেছি বলেই কিন্তু কাজগুলো সাকসেসফুলি হচ্ছে। এবং গরুর বাজারের ক্ষেত্রেও একই জিনিস, আমি যদি মানুষকে সচেতন না করতে পারি, এবং এই সচেতন করার জন্য আমরা যদি স্থানীয় মসজিদের ইমাম হতে শুরু করে সবাইকে সহজভাবে ইউজ করি এবং বলি যে মহামারী কিন্তু আসলে ধর্মীয় ভাবেও অনেক কিছু থেকে আপনাকে মাফ করে দেয়। সারা পৃথিবীতে হজই বন্ধ করে রেখেছে সারা পৃথিবী সৌদি জনগণ ছাড়া বা ওইখানে যারা স্থানীয় আছেন, সেখানে আমরা যদি কোরবানিটা একটু সতর্ক করে না দিতে পারি বা কোরবানির বাজারগুলোতে আমরা স্বাস্থ্যবিধি আসলেই ব্যাপকভাবে না মানতে পারি, তাহলে আমরা সারা জাতি কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে যাব। সো আমি কোরবানির বাজারে গেলাম কিংবা গেলাম না, কিন্তু আমি ঝুঁকি তার কিন্তু পড়েই যাব। এই জন্য এখন থেকেই আসলে আমরাও কমিউনিকেশনে নামছি, আমরা জেলা প্রশাসক এবং বিভাগীয় ভাবে আমরা কথা বলছি, বিভিন্ন পর্যায়ে আমরা কথা বলছি যে এটাকে আরো এফেক্টিভলি আরো মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় আসলে। কারণ আমরা গত জানুয়ারি থেকে যেটা শুরু করেছি, আমরা বাংলাদেশের প্রায় প্রত্যেক জনগণই জানে যে আপনাকে হাত ধুইতে হবে, আপনাকে মাস্ক পরে ঘর থেকে বেরোতে হবে, আপনাকে একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে
গত কয়েকদিনে মূলত কিছুটা রোগীর সংখ্যা কমা, একটা ডিলে ঢালো ভাব চলে এসছে। এটা কিন্তু আমরা রাস্তা আগে যে ভয় নিয়ে মানুষ নামতো, সে ভয়টা কেন জানি কেটে যাচ্ছে। কিন্তু এটা কাটলে হবে না, মহামারীর এখনো আমরা একদম মধ্যভাগেও আসিনি সারা পৃথিবীতে। সো আমাদের এই সতর্কতা দীর্ঘদিন রাখতে হবে, এবং এখানে শুধু সরকার, জনপ্রতিনিধি, স্থানীয় ইমাম সাহেবরা যেমন করতে পারেন, স্কুলের টিচাররা করতে পারেন, সাথে কিন্তু আমার ব্যক্তিগত সুরক্ষা আমাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমরা ব্যক্তিগতভাবে সবাইকে সচেতন করতে হবে, এবং সেসব জায়গায় যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর কিংবা চট্টগ্রামে এখন অনেক রোগী দেখা যাচ্ছে। আমরা যদি এগুলি না মানি এসব স্বাস্থ্যবিধি, তাহলে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের রোগী বাড়তে শুরু করবে। ঈদের সময় দুটা জিনিস নিয়ে একটা আমাদের একটু কনসার্ন তো আছেই, যদিও সরকার ইতিমধ্যে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় যারা চাকরি করেন তাদেরকে কর্মস্থল ত্যাগ করতে নিষেধ। জি, আলমগীর ভাই আসবো, আমাদের আবারও আমরা মনিরুজ্জামান ভাইয়ের কাছে যাই। মনিরুজ্জামান ভাই, একটা বিষয় আলমগীর ভাই যে কথাটি বলছিলেন যে মহামারীর কিন্তু আমরা একেবারে মাঝামাঝি অবস্থায়, এইরকম যে অর্থাৎ একেবারে শেষ হয়ে গেছে এরকম একটি নয়, বা অক্সফোর্ডের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে বলে একেবারে আমরা লাফ দিয়ে রাস্তায় নেমে পড়ব এবং ভ্যাকসিন তো আবিষ্কার হয়েই গেছে, হ্যাঁ এখন আসতে কত দেরি, এ ধরনের। কিন্তু বাট যে বিষয়টি থাকছে যে আমরা মুন্সিগঞ্জের যে ভৌগোলিক অবস্থানটি জানি, যে নদী পথে অনেক গরু কিন্তু বিভিন্ন দেশে, মানে মুন্সিগঞ্জের উপর দিয়ে সারা দেশের, বিশেষ করে চাঁদপুর, বরিশাল, ভোলা, এই অঞ্চলগুলো থেকে যেমন আসে আবার সেখানেও যায়। এখানে একটা নজরদারির ব্যাপার থাকে। আবার অন্যদিকে যে বিষয়টি হচ্ছে যে বারবার বলা যে করোনা তো চলে গেছে, করোনা তো আর হবে না, এরকম একটা মানসিকতা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আজকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের খবর, অর্থাৎ আমরা বোধহয় করোনা থেকে মুক্তি পেয়ে গেলাম, মানে এগুলো কিন্তু আবার অন্য ধরনের প্রভাব বিস্তার করে। মনির ভাই। যে এটা ঠিক যে করোনা যখন নতুন রোগী শনাক্ত হয়, তখন মানুষের মধ্যে যে ধরনের আতঙ্ক ছিল, বা আমরাও যে মানুষের যে ভীতিটা দেখেছিলাম, এখন সেখান থেকে কিছুটা মনে হয়েছে যে তারা বোধহয় অভ্যস্ত হয়ে যাচ্ছেন বা এরকম কিছু আমরা এটি দেখছি। তার অর্থ এই নয় কিন্তু আমাদের তরফ থেকে, অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু আমরা এখনো যে সকল কার্যক্রম নেওয়ার আমরা কিন্তু নিয়মিত সেগুলো চালাচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকটি দিন আমরা আমাদের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালনা করছি, মানুষকে সচেতন করছি। আমরা যাদেরকে দেখছি যে যারা একটু ঢিলেঢালা ভাবে আছেন, যারা মাস্ক পরিধান করছেন না, আমরা কিন্তু সাথে মাস্ক নিয়ে যাচ্ছি, তাদেরকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করছি, এবং আমরা সাথে সাথে তাদেরকে মাস্কটি পরিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনারা জানেন যে সংক্রামক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এটিকে একটা অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং যারা এই অপরাধটি করবেন, যারা সরকারি নির্দেশনা মানবেন না, তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার জন্য বলা হয়েছে, এবং আমরা কিন্তু ক্ষেত্র বিশেষ সেভাবে আইন প্রয়োগ করছি, অর্থাৎ তাদেরকে আমরা জরিমানাও করছি। মূল উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে নিজেদের থেকে সচেতন হতে হবে, যেটি যথার্থভাবে বলেছেন। আমরাও সেটি চাচ্ছি। আমরা সবাই যদি সচেতন হই, তাহলে কিন্তু আমরা এর একটি এই যে মহামারীর যেটা আশঙ্কা আমরা করছি, তার থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আর এখানে আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, যে কোরবানির হাটগুলোতে স্বাভাবিকভাবে মানুষের ভিড় খুব বেশি থাকে, সেখানে স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলাটা একটু কঠিন, এবং এর থেকে আমরা একটা বিকল্প ব্যবস্থা নিয়েছি। এটি মুন্সিগঞ্জ সহ ইতিমধ্যে অনেকগুলো জেলাতেই নিয়েছে। আমরা অনলাইনে গরু বেচা কেনার যে কার্যক্রম, ই কমার্সের মাধ্যমে বেচা কেনা, সেটি কিন্তু আমরা চালু করেছি, এবং আমাদের cattleofmunsiganj.com নামে একটি আমরা ওয়েবসাইট তৈরি করেছি। সেখানে ইউনিয়ন পর্যায়ে আমাদের যারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রয়েছেন, তারা এর সাথে সরাসরি সম্পৃক্ত হবেন, কাজ করবেন, এবং আমরা মনে করি যে এর মাধ্যমে কিছুটা হলেও গরুহাটের যে ভিড় এবং যেটা আমরা আশঙ্কা করছি, সেটা আমরা কমাতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আলমগীর ভাই, 30 সেকেন্ড আপনি সময় পাবেন, শেষ কথা কি বলবেন? একটাই কথা, যে আমরা সব সময় সতর্ক থাকতে হবে। আমাকে মাস্ক পরতে হবে, আমাকে যতটুকু সম্ভব ব্যক্তিগত দূরত্বটা বজায় রাখতে হবে। এছাড়া আসলে এখনো কোনো বিকল্প আমাদের কাছে নাই, এবং সবাই যদি আমরা মেনে চলি,
আমার ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা আমাকেই করতে হবে। আমি সুস্থ থাকলে আমার পরিবার সুস্থ থাকবে, আমার পরিবার সুস্থ থাকলে আমার দেশ সুস্থ থাকবে। মনির ভাই, একেবারে শেষ পর্যায়ে 30 সেকেন্ড সময় আপনি পাবেন, কি যুক্ত করবেন? আমারও তরফ থেকেও ঠিক একই বক্তব্য থাকবে, একই অনুরোধ থাকবে সবার প্রতি, যে আমরা নিজে যদি আমি নিরাপদ থাকি তাহলে আমার পরিবার নিরাপদ থাকবে, এবং পরিবার নিরাপদ থাকলে আমরা সবাইকে নিরাপদ রাখতে পারবো। এবং এই ক্ষেত্রে আমরা সবার অংশগ্রহণ, সবার সচেতনতা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। দর্শক, আমরা সবসময় আপনাদের সামনে এই জনসচেতনতামূলক ব্যাপারগুলো নিয়ে আসি। আজ বিদায় নিচ্ছি, আবারও মনে করিয়ে দিব খবরের আপডেট পেতে চোখ রাখুন এটি নিউজের পর্দায়।